কেন দিন রাত মাস আর বছরের পর বছর একসাথে থাকার পরও স্বামী স্ত্রীর ভেতরে দূরত্ব তৈরি হয়। অনেক বোন মনের কষ্ট নিয়ে এই প্রশ্ন তোলে। বিয়ের মাত্র 1.5-2 বছর পরেই তারা বলে স্বামীরা আগের মতো সময় দেয় না, কথা বলে না, কিছু শুনতেও চায় না। ভুল বোঝাবুঝি হয়, ঝগড়া হয়, তখন তাদের মনে হয় সংসার ছেড়ে চলে যায়। কিন্তু সমস্যা হলো লোকটাকে ভালোবাসে কিংবা সন্তান আছে। ভোর 5টা থেকে রাত 12টা পর্যন্ত খাটাখাটনি করার পর একজন নারী কিভাবে স্বামীকে পরিপূর্ণভাবে সময় দেবে? রান্না, ঘরদোর পরিষ্কার, আত্মীয় স্বজন সব সামলাতে সামলাতে তার শরীর ভেঙে পড়ে। তখন রাত জেগে সাজগোজ করে বা উচ্ছ্বসিত হয়ে স্বামীর সঙ্গে সময় কাটানো কল্পনায় রয়ে যায়। বাস্তবতা হলো শাড়ি, চুড়ি, লিপস্টিকের স্বপ্নগুলো হারিয়ে যায় রান্নাঘরের ধোঁয়া আর সংসারের দায়িত্বের ভেতরে। মৌলানা তারিক জামিল একবার বলেছিলেন, জয়েন্ট ফ্যামিলি সিস্টেমই আমাদের দাম্পত্য সম্পর্ক নষ্টের অন্যতম কারণ। সত্যি তাই। এক ঘরে 14 জন মানুষ থাকে, একজন মেয়ে সকাল থেকে রাত অবধি খাটে, অথচ স্বামী পাশে দাঁড়ায় না। উল্টো শাশুড়ি ননদ মিলে মেয়েটিকে নানা রকমের অপবাদ দেয়। ছেলে যদি স্ত্রীর পাশে দাঁড়ায় তখন বলা হয় স্ত্রী তাকে মন্ত্র করেছে। এক বোন কাঁদতে কাঁদতে বলছিলেন, এভাবে যদি আজ তাকে না পাই, বয়স হলে কি পাবো? অন্য এক বোন বললেন, প্রায় দিন ফজরের নামাজের সময় শাশুড়ি দরজায় জোরে জোরে ধাক্কা দেন। বিবাহিত দম্পতির কি সব দিন একইভাবে নামাজ পড়ার অবস্থা থাকে? উনি কি বোঝেন না? একজন শিক্ষকের স্ত্রী জানালেন, বিয়ের পর 3-4 বছর স্বামীর কাছে যেতে পারেননি শাশুড়ির হস্তক্ষেপের কারণে। কল্পনার দুনিয়া আর বাস্তবের সংসার একেবারে আলাদা। অনেক সময় মনে হয়, কেন আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামের অধিকাংশ নারী হবে? হয়তো কারণ হলো অনেক নারী অন্য নারীর জীবনে বিষ ঢালে। শাশুড়ি, ননদ, ভাবি, চাচি